আজ 23 আগস্ট 2024। আমি ঠিক যে মুহূর্তে ভিডিওটি করছি এই মুহূর্তে আমার দেশের 7 থেকে 8টি জেলা পুরা পানির নিচে নিমজ্জিত। অর্থাৎ এই জেলার মানুষগুলো এখন অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। এক কথায় অবর্ণনীয় কষ্ট। যে আমরা মিডিয়ায় যারা একটু চোখ রাখি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তাদের কি কষ্ট, মানে এক কথায় কি বলবো, মানে বর্ণনাতীত। এবং এই মুহূর্তে আমার নিজেরও যে ইউনিয়ন, অর্থাৎ আমার নিজের গ্রাম সব, আমার নিজের এলাকাও পানিতে নিমজ্জিত। অর্থাৎ গতকাল 22 আগস্ট আমার যে বেড়িভাত, অর্থাৎ আমাদের যে অবদা যেটা বলি নদীর সাইডে, সেটা ভেঙে গিয়েছে এবং পুরো আমার এলাকাও পানিতে নিমজ্জিত। তো ওই এলাকার, অর্থাৎ আমাদের ওই যে 6-7টি যে জেলা, অর্থাৎ সিলেট, কুমিল্লা, নোয়াখালী, আমার ফেনী, ওই অঞ্চলের থেকে আমার অঞ্চলের এতটা অবস্থা খারাপ না। যদিও আমার এখানে জোয়ার ভাটা হয়, তবে কোনো অংশে কমই নয়। তো আমি এই মুহূর্তে ভিডিওটি করছি বা আপনাদের কাছে এই মেসেজটি দিতে চাচ্ছি। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একটি প্ল্যাটফর্ম করেছে, অর্থাৎ আপনারা স্ক্রিনে যে নাম্বার 3টা দেখতে পাচ্ছেন, এই নাম্বার 3টি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরই নাম্বার। অর্থাৎ কেউ ঝিনাইদহ থেকে আছেন, কুমিল্লা থেকে আছেন, চিটাগাং থেকে আছেন। তো আপনারা আপনাদের সাধ্য মতো আমি অনুরোধ জানাচ্ছি যে পরিমাণে পারেন আপনারা কিছু অর্থ দিয়ে সাহায্য করেন। আমাদের এই নাম্বারে যে সাহায্যগুলো আসবে আমরা ঠিক প্রপার একটি চ্যানেলে আমরা বন্যা দুর্গত এলাকার তাদের সাহায্যে আমরা অবশ্যই পাঠিয়ে দিব। একবার আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে আপনার একটি টাকাও ইনশাল্লাহ কোনো অবস্থাতেই যে মানে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ব্যক্তিগত বা দুর্নীতি এমন কোনো জায়গায় ব্যবহার হবে না। এতটুকু কথা আপনাকে ইনশাল্লাহ আমরা দিতে পারি, কারণ আমাদের এই যে শিক্ষকরা কাজ করছেন শতভাগ আন্তরিক। এখানে কি বলবো, আমি ব্যক্তিগতভাবে এবং অনেক সমগ্র বাংলাদেশের টিচাররা এনাদেরকে চিনেন, জানেন যে এনারা কতটা সৎ, কতটা আন্তরিক। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাদের যাবতীয় কার্যক্রমকে ভালোবাসেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি যে পরিমাণে পারেন, আপনি 10 টাকা দিয়ে হলেও এই 3টি নাম্বারে আপনি সাহায্য করে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আপনার নাম্বারটি জানাবেন। অবশ্যই আপনাকে আমি ইনফর্ম করব, বা আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আপনার টাকা ঠিক বন্যা দুর্গত এলাকায় তাদের সাহায্যে কাজে লাগবে। তো এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা কেউ এখানে থাকবো না, আমরা চলে যাব। আজকে আপনার আমার সামান্য অর্থ যদি একটা মানুষের এক বেলার আহার বা সামান্য একটু কাজে লাগে, একটি ওর স্যালাইনও কিনতে যদি একটু সহযোগিতা করে, এর থেকে বড় কিছু আর কিন্তু হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আপনি যতটুকু পারেন আপনি 10 টাকা দেন, কোনো সমস্যা নাই। অনেকে চিন্তা করছেন যে আমি 10 টাকা 20 টাকা কিভাবে দেব, কোনো সমস্যা নাই। এটা নগদ, বিকাশ, রকেট আপনি সেন্ড করে কমেন্টে জানান যে আমি এই নাম্বার থেকে কত টাকা দিয়েছি। আপনি যদি সেটা মেনশন না করতে পারেন, আপনি জাস্ট কমেন্টে জানান যে আমি দিয়েছি। আজকে তারা আমার দেশের মানুষ, আজকে আল্লাহ আমাদের ভালো রেখেছেন। যদিও আমি এই কথা বলতে পারছি না, কারণ আমার ইউনিয়ন, আমার যে 22 নম্বর পোল্ডার, সেখানে কিন্তু তারা পানিতে নিমজ্জিত। কুমিল্লা, ফেনী, সিলেট, ওই অঞ্চলের যে মানুষদের অবস্থা যা দেখলে আসলে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। তো আমাদের দেশের মানুষকে আমরা একটু এখন সেভ করি, আমরা যেভাবে পারি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি অনুরোধ জানাবো, প্লিজ আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করেন। আমার অনুরোধটুকু রাখবেন। আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকে জোর অনুরোধ জানাচ্ছি, যেভাবে পারেন একটু সহযোগিতা করেন। এই নাম্বারে যদি আস্থা না রাখতে পারেন, আমাকে যারা ভালোবাসেন, আমার উপর তো আপনাদের শতভাগ আস্থা আছে। আমার নাম্বার আপনাদের কাছে আছে, আমি স্ক্রিনে আমার নাম্বারটিও দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চিন্তে আপনারা যতটুকু পারেন, 10 টাকা, 20 টাকা, 100, 200, 500, 1000, যার যে সামর্থ্য আছে, প্লিজ আমাকে নিরাশ করবেন না। আমাদের যে ওই জেলার মানুষগুলোকে একটু সহযোগিতা করেন। আপনার সামান্য সহযোগিতা, যে আপনি দেখতে পাচ্ছেন যে শিশু, পশু পাখি, বৃদ্ধ নির্বিচারে পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করছে। যারা বেঁচে আছে তারা নিদারুণ কষ্টের, সেটা অবর্ণনীয়।
প্লিজ অনুরোধ। আল্লাহ হাফিজ।